উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। দাম্পত্য জীবন, ইসলাম ও নারী। নারীর প্রতি প্রাচ্য ও প্রাতীচ্যের মনোভাব সম্পূর্ণ বিপরীত। প্রাচ্যে নারীর ভালোবাসা, মর্যাদা ও আভিজাত্যের জন্য হানিকর। তাদের জীবন ব্যবস্থায় নারী একটা কম দামি কূপের মতো, যা ঘরকে আলো দেয় ঠিকই, কিন্তু গৃহকোণকে কালো করে ফেলে। অন্যদিকে প্রতীচ্যে নারীই সব, যেন পূজ্য দেবী। রীতিমতো তাদের স্লোগান, দেবী খুশি তো সবই খুশি। সেখানে কোনো মত বা মতাদর্শের গ্রহণযোগ্যতাও নির্ভর করে তাতে নারীকে কেমন মূল্য দেয়া হয়েছে তার উপর। ইসলামে সরল পথ বিপরীতমুখী দুই প্রান্তিকতাকেই প্রত্যাখ্যান করে। ইসলামে নারী না জীবনের সব, না জীবনের গজব। ইসলামে নারীর সুন্দরতম ব্যাখ্যা, নারী জীবন ও জগতের টানাপোড়েনে সুখে দুঃখে পুরুষের সঙ্গিনী, সান্ত্বনা ও প্রশান্তি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তার একটি নিদর্শন এই যে তিনি তোমাদের থেকেই সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীগণকে, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, আর তিনি তোমাদের মাঝে স্থাপন করেছেন ভালোবাসা ও মায়া। সূরা রুম আয়াত নম্বর 21। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের যথার্থতা পাওয়া যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার দীর্ঘ 9 বছরের দাম্পত্য জীবন থেকে। এতদিনের দীর্ঘ দাম্পত্য জীবনে ইলার ঘটনা ছাড়া পারস্পরিক মনোমালিন্যের একটি ঘটনাও ঘটেনি। সবসময় স্নেহ, মায়া, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ক ছিল। বিশেষ করে নবী পরিবারের পার্থিব জীবন কত অভাব অনটন ও কঠিনতার মধ্য দিয়ে কেটেছে তা কল্পনা করলেই সেই প্রেম ও ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। জীবনসঙ্গিনীর প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই তা জানতেন। সেজন্য তারা সেদিনই হাদিয়া পাঠাতেন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন। তারা এটা ইচ্ছাকৃতভাবেই করতেন। পবিত্র স্ত্রীগণ কষ্ট পেতেন, কিন্তু কিছু বলার ছিল না। অবশ্য একবার সকলে মিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য নিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টি উত্থাপন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা, যাকে আমি চাই তাকে তুমি চাইবে না? জগৎ জননীকে বেশি কিছু বলতে হলো না। তিনি ফিরে এলেন। পবিত্র স্ত্রীগণ আবারও পাঠাতে চাইলেন, কিন্তু তিনি অসম্মত হলেন। অবশেষে তারা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমতী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ও ছিলেন। তিনি সুযোগ বুঝে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, আয়েশার ব্যাপারে কিছু বলো না, কেননা সে ছাড়া আর কোনো স্ত্রীর বিছানায় আমার উপর ওহী নাজিল হয়নি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার হিসেবে একটি হার পেলেন। তিনি বললেন, আমি এটা তাকেই দেব যাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সবাই বলাবলি করলেন, ইবনে কুহাফার মেয়েই, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই এটা পাবে। কিন্তু রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ কখনোই রং বেরঙের কাপড় চোপড় ও চকচকে গহেনায় ছিল না। তিনি এটা তার ছোট্ট নাতনি হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাজওয়ায়ে সুলাসিল থেকে ফিরে এলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশাকে। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, প্রশ্ন পুরুষদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার পিতাকে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝাচ্ছিলেন, মা, আয়েশাকে হিংসা করো না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্রী। কোনো এক সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি অনিয়ন্ত্রিত হয়ে একদিকে ছুটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই পেরেশান হয়ে গিয়েছিলেন যে তার পবিত্র জবান থেকে বের হয়ে গেল, হায় হায়, আমার স্ত্রীর কি হবে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন। দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ব্যথায় কাতরাচ্ছেন। তিনি বলে ফেললেন, ওহ, মাথাটা গেল। এই সময়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন এবং এটাই ছিল তাঁর মৃত্যু রোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত থেকে বারবার জিজ্ঞেস করতেন, আজ কি বার? সাহাবা কিরামের
বুঝতে অসুবিধা হয়নি। তারা তাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে গিয়েছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। সেখানেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আপন প্রভুর সমীপে আত্মনিবেদন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, যা আমার নিয়ন্ত্রণে, অর্থাৎ স্ত্রীগণের প্রতি আচার ব্যবহার ও লেনদেন এসবের ব্যাপারে, তাতে অবশ্যই সমতা বিধান করি, কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নয়, অর্থাৎ হযরত আয়েশার প্রতি ভক্তি ও ভালোবাসা, তাতে আমাকে ক্ষমা করো। সাধারণ মানুষ ভাবতে পারেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণ হয়তো তার সৌন্দর্য হবে, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। পবিত্র স্ত্রীগণের মধ্যে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখের সৌন্দর্যও কম ছিল না। তাদের সৌন্দর্যের কথা হাদিস, তারিখ ও সিয়ার গ্রন্থগুলোতে এসেছে। তাছাড়া অল্প বয়স্কা ও প্রায় কুমারী স্ত্রীও ছিলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্যের কথা হাদিস, তারিখ ও সিয়ারে আসেনি বললেই চলে। অবশ্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিংসা করো না, কারণ তিনি তোমার চেয়ে বেশি সুন্দরী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মন্তব্য শুনে ঈষৎ হেসেছিলেন, কিন্তু এই হাদিস থেকে এর চেয়ে বেশি কিছু প্রমাণিত হয় না যে তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সুন্দর ছিলেন। প্রকৃত প্রস্তাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারই বর্ণনা সহিহ মুসলিম ও আবু দাউদের বিবাহ অধ্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বিবাহে পাত্রী নির্বাচনে 4টি গুণ দেখা হয়: সম্পদ, সৌন্দর্য, বংশ, ধার্মিকতা। কিন্তু তোমরা ধার্মিক মেয়ে খুঁজো। সুতরাং পবিত্র স্ত্রীগণের মধ্যে তারই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা, যার দ্বারা ধর্মের সেবা হবে সবচেয়ে বেশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসাইল দক্ষতা, ইজতিহাদ দক্ষতা, ধর্মীয় বিধিবিধানের জ্ঞান শুধু নারী নয়, পুরুষদেরকেও ছাড়িয়ে গিয়েছিল। পবিত্র স্ত্রীগণের তুলনায় তার বিশিষ্টতা এখানেই। এজন্যই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি প্রিয় ছিলেন। আল্লামা ইবনে হাজাম আল মালিল ওয়াল নাহাল গ্রন্থে এ ব্যাপারে বিশদ ও প্রামাণ্য আলোচনা করেছেন। সিহা গ্রন্থে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছিলেন, কিন্তু নারীদের মধ্যে কামেল হয়েছিলেন শুধু ইমরান পুত্রী মারিয়াম ও ফেরাউন পত্নী আসিয়া। নিঃসন্দেহে সকল খাদ্যের ভেতর সারিদ যেমন শ্রেষ্ঠ, তেমনি সকল নারীর উপর আয়েশা শ্রেষ্ঠ। এই হাদিস থেকেই বোঝা যায় এই ভক্তি ভালোবাসার প্রকৃত কারণ কি। বাহ্যিক সৌন্দর্য শোভা, নাকি সুপ্ত জ্ঞানের আভা? সুপ্ত প্রতিভা ও জ্ঞানে গুণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থান। তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন, অথচ তিনি ছিলেন বয়োবৃদ্ধা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছিল 65 বছর বয়সে, কিন্তু তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন ছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঈর্ষা করতেন। একবার তিনি মন্দভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেয়েছিলেন। জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভীষণ অনুরাগ ও আসক্তি ছিল। অন্য কেউ রাসূলকে ভালোবাসার কথা বললে তার খুব কষ্ট হতো। পবিত্র স্ত্রীগণের প্রতি তার খুব নজর থাকত। কখনো এমন হতো যে রাতে ঘুম ভেঙে গেছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, তিনি অস্থির হয়ে যেতেন। একবার রাতে ঘুম ভেঙে গেলে রাসূলকে পেলেন না, ঘর অন্ধকার, এদিক সেদিক হাতাড়াতে লাগলেন। অবশেষে রাসূলের কদম মুবারকে হাত পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে রোনাজারি করছেন। আরও একবার একই ঘটনা ঘটলে তিনি ভেবেছিলেন রাসূল হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। উঠে এদিক সেদিক দেখতে লাগলেন। পরে বুঝতে পারলেন তিনি তাসবিহ তাহলিলে রত আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে লজ্জিত হলেন। অবচেতন মনে বলেই ফেললেন, আমার মা বাবা আপনার প্রতি কোরবান হন। আমি কোন ধ্যানে ছিলাম আর আপনি কোন ধ্যানে ছিলেন? আরেক রাতের ঘটনা, ঘুম ভাঙলে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। প্রায় অর্ধেক রাত অতিবাহিত হয়েছে। এদিক সেদিক খুঁজলেন, কিন্তু প্রিয়তমের কোনো সাড়া শব্দ নেই। খুঁজতে খুঁজতে গোরস্থানে পৌঁছে গেলেন।
দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ও ইস্তিগফারে মশগুল। সঙ্গে সঙ্গে ঘুরে এলেন। সকালে রাসূলের কাছে ঘটনাটি ব্যক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে কারো ছায়া লক্ষ্য করেছিলাম, তাহলে তুমিই ছিলে। কোন এক সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে ছিলেন। প্রতি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদায় তাশরিফ আনতেন। যখন কাফেলা চলত তখন কথাবার্তাও চলত। একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা, চলো আমরা হাওদা বদলা বদলি করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদারতা ও সরলতার পরিচয় দিলেন। রাতে আগের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদায় এলেন, কিন্তু সেখানে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসে পড়লেন। এদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক্ষা করছেন। যখন কাফেলা থামল তখন আর ধৈর্য ধরতে পারলেন না, হাওদা থেকে নেমে পড়লেন। দুই পা ঘাসের উপর ছড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ, আমি তো ওনাকে কিছু বলতে পারবো না, কিন্তু তুমি তো একটা সাপ বা বিচ্ছু পাঠাও, এসে আমার পায়ে কামড় দিক। দেখুন, এই কথাটায় নারী মনের কেমন তীব্র ভালোবাসা ও বিরহ জ্বলে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন, অর্থাৎ 1 মাস পবিত্র স্ত্রীগণের কাছে যাবেন না শপথ করেছিলেন। বাইরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের সঙ্গে লাগানো একটি ওপরতলা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস এখানেই অবস্থান করেছিলেন। পবিত্র স্ত্রীগণ শোকাচ্ছন্ন ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন তাও সম্ভব ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা ছিল, তিনি শুধু দিন গোনেন কবে মাস পূর্বে। মাস পূর্ণ হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই এসেছিলেন। পবিত্র স্ত্রীগণের মধ্যে বিভিন্ন স্তরের নারী ছিলেন। আমির ওমরা ও নেতৃবর্গের কন্যাও ছিলেন। তারা এমন অভাবের জীবন মেনে নিতে চাইতেন না। এ কারণে ইচ্ছাধিকার প্রদান করে আয়াত নাজিল হয়, যে চায় সে নবী স্ত্রীর মর্যাদা নিয়ে তুষ্ট থাকুক, আর যে না চায় সে নবী পরিবার থেকে পৃথক হয়ে যাক। নবী পরিবারে এমন হতভাগী কেউ ছিলেন না যিনি এই ভূষণ ত্যাগ করবেন। সবাই নবী স্ত্রী হয়ে থাকাকেই প্রাধান্য দিলেন। তবে এই সিদ্ধান্ত গ্রহণে সর্বাগ্রে থাকলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বপ্রথম নিজের সিদ্ধান্ত জানিয়ে রাসূলকে মিনতি করেছিলেন, রাসূল, আমার নির্ণয় দয়া করে কাউকে জানাবেন না। এই কথায়ও তার নারী স্বভাবের আলোকিত বৈশিষ্ট্য ফুটে ওঠে। টানাপোড়েনের শেষ পরিণতিতে ইরজার আয়াত নাজিল হয়, যেই স্ত্রীকে ইচ্ছা রাখবেন, যাকে ইচ্ছা ত্যাগ করবেন। দয়ার নবী কাউকে ত্যাগ করেননি, কিন্তু ইচ্ছাধিকার তার বলবৎ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে আল্লাহর রাসূল, যদি ক্ষমতাটা আমাকে দেয়া হতো তাহলে এই মর্যাদায় অন্য কাউকে প্রাধান্য দিতাম না। গাজওয়ায়ে মুতায় হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকষ্টে আচ্ছন্ন ছিলেন। ইসলামে বিলাপ করা নিষিদ্ধ। কেউ এসে সংবাদ দিল হযরত জাফরের গৃহে নারীগণ বিলাপ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিষেধ করো। লোকটা ঘুরে এসে বলল, আমার কথা শুনছে না। রাসূল বললেন, ওদের মুখে মাটি পড়ুক। লোকটা ঘুরে এসে আবার কিছু বলতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ওপাশ থেকে অস্থির হয়ে যাচ্ছিলেন। লোকটা না রাসূলের কথা মানছে, না রাসূলকে ছাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঠিক এভাবেই বিশ্রাম করছিলেন। হঠাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে রাগান্বিত অবস্থায় ভেতরে এলেন এবং মেয়েকে সজোরে খোঁচা মারলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি শুধু এজন্য নড়ে উঠিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটবে। স্ত্রীর মন রক্ষা করা নবী জীবন মানব জীবনের সর্বোত্তম আদর্শ। তাই স্ত্রীর মন রক্ষা করাও শিক্ষা দিয়ে গেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মধ্যে স্ত্রীর মন রক্ষার্থে তিনি এমন এমন কথা বলতেন, এমন এমন কাজ করতেন যা একটু অস্বাভাবিকই লাগে। যেমন দেখা যায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলাধুলায় থেকে থেকে আনন্দ প্রকাশ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আনসারী কন্যার প্রতিপালন করেছিলেন। তিনি যখন অত্যন্ত সাদামাটা ও অনাড়ম্বরভাবে পুষ্যি কন্যার বিবাহ দিচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন জোগাতে বলেছিলেন, এ কি আয়েশা, গান বাজনা তো হলোই না,
একবার ঈদের দিন হাবশিরা উৎসবের জন্য হেলে দুলে বর্ষা উঁচিয়ে পালোয়ানি প্রদর্শন করছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার আগ্রহ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে দাঁড়িয়ে গেলেন। যতক্ষণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সরে না গেলেন ততক্ষণই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা দাঁড়িয়ে থাকলেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আগে বেড়ে বেড়ে কথা বলছিলেন। ঘটনাক্রমে হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পড়লেন। এই অবস্থা দেখে তিনি এতটাই ক্রোধান্বিত হলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থাপ্পড় মারতে গেলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখলে তোমাকে কিভাবে বাঁচালাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শিশু কন্যাকে সঙ্গে নিয়ে এলেন। জিজ্ঞেস করলেন, আয়েশা, একে চেনো? আরজ করলেন, জি না হে আল্লাহর রাসূল। বললেন, এ অমুকের দাসী, তুমি এর গান শুনবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা প্রকাশ করলে মেয়েটি কয়েক মুহূর্ত গান গাইল। গান শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গায়িকাদের নথের মধ্যে শয়তান বাঁশি বাজায়। বোঝা গেল এ ধরনের গানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অপছন্দ করেছেন। স্ত্রীকে আনন্দ দেওয়া, স্ত্রীর মনোরঞ্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে গল্পও বলতেন। একবার কথা প্রসঙ্গে খুরাফার নাম উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানো খুরাফা কে? খুরাফা উজরা গোত্রের এক নামকরা লোক ছিল। খুরাফাকে ভূতেরা তুলে নিয়ে গিয়েছিল। ভূতের দেশে গিয়ে যেসব আশ্চর্য জিনিস দেখেছিল ফিরে এসে লোকজনকে সেগুলো বলতো। এই জন্যই লোকেরা আশ্চর্য কিছু শুনলে বলে, এ তো খুরাফার গল্প। উর্দু ভাষায় খুরাফার বহুবচন খুরাফাত শব্দটি অলিক অর্থে ব্যবহৃত। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প বলা শুরু করলেন। গল্পের ভাষা সৌন্দর্য ও মর্ম আমাদের আলোচ্য বিষয় নয়, এখানে শুধু গল্পের অনুবাদটা দেওয়া হচ্ছে। একদিন 11 জন সখী মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তারা ঠিক করল প্রত্যেকে যার যার স্বামী সম্পর্কে বলবে, কিন্তু একদম ঠিকঠাক এদিক সেদিক করবে না। প্রথম জন বলল, আমার বর পাহাড়ের চূড়ায় রাখা উটের গোস্তের মতো, না সেখানে কারো উঠে যাওয়ার সাধ্য হবে আর না কারো তা উঠিয়ে নেওয়ার স্বাদ হবে। দ্বিতীয় জন বলল, আমি আমার বরের কথা বলবো না। বাবা, যদি বলি তাহলে এত কথা আছে যে ভয় হয় কিছু ছেড়ে দেব, কিংবা গোপন অগোপন সব ছেড়ে দেব। তৃতীয় জন বলল, আমার বরের কথা বলবো না, খুব রোখা, কিছু বললে বিয়ের গিঁঠি খুলে যাবে আর না বললে জীবনটাই ঝুলে যাবে। চতুর্থ জন বলল, আমার বর হেজাজের রাতের মতো, নাতিশীতোষ্ণ, কাঁপায়ও না খ্যাপায়ও না। পঞ্চম জন, আমার বর ঘরে এলে চিতা, বাইরে গেলে বাঘ, কথা দিলে রাখবেই, দ্বিতীয়বার আর বলতে হবে না। ষষ্ঠ জন, আমার বর খেলে একাই সব গিলে ফেলে, পিলে একাই সব শুকিয়ে ফেলে, আর শুলে বিছানা বালিশ সব তার, ভেতরে হাত দিয়ে দেখার বালাই নেই। সপ্তম জন বলল, আমারটা তো মাথা মোটা, রোগাটেও বখাটেও, কখন ধরে যে ঘাড় মটকায় বা হাড় মচকায় ঠিক ঠিকানা নেই। অষ্টম জন বলল, আমার বর ছোঁবে তো খরগোশ কোমল, শুকবে তো কুসুম সংকাশ। নবম জন বলল, আমার বর যেমন বড় শরীর তেমন বড় মন, বিশাল বাড়ির চালা, ব্যস্ত বাড়ির চুলা, ব্যপ্ত হাতের হাতিয়ার। দশম জন বলল, আমার বর মালিক। মালিক কি বোঝো? আরে না, এর চেয়েও বেশি কিছু। বিশাল তার উটের পাল, বাড়িতেই থাকে পড়ে, মাঠে চড়ে কি করে? অতিথি আছে যদি আপ্যায়নে দেরি হবে না, সানাই বাজলে আর মানাই কে? উট জবাই হবেই হবে। শেষ জন বড় লম্বা কাহিনী জুড়ে দিল, আমার বর, আমার বরের নাম আবু জারা। আবু জারা কে ভেবেছ কি? আমার কত গয়না জানো? শরীরে আমার চর্বি ধরিয়ে দিয়েছে, আদরে আদরে মনও ভরিয়ে দিয়েছে। আরে বকরিওয়ালার বাড়ি থেকে তুলে এনে উট ঘোড়া আর সেবক ভরা বাড়িতে আমার সে কি যত্ন। যাই বলি মন্দ নয়, খাবে তো যত পারো খাও, ঘুমাবে তো যত খুশি ঘুমাও। আর আবু জারার মা, আবু জারার মায়ের কথা বলছো? তার সিন্দুকের কাপড় চোপড় দেখেছ? জিনিসপত্রের জাঁকজমক দেখেছ? আবু জারার ছেলে, আবু জারার ছেলে কেমন? যেন খোলা তলোয়ার, কচি ছাগের ভুনা না খেলে তার তৃপ্তিই হয় না। আবু জারার মেয়ে কেমন জানো? মা বাপের নয়নমণি,
ময় মুরব্বীর আনুগতা, সতীনের ঈর্ষা, সখীদের খুশি। আবুজারার দাসী কেমন জানো? ঘরের কথা পরের কাছে কয় না, একটুকুও খাবার নষ্ট করে না, ঘরদোর আগোছালো রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে দীর্ঘক্ষণ কাহিনী শুনলেন। এরপর বললেন, আয়েশা, আবুজারা উম্মে জারার জন্য যেমন ছিল আমি তোমার জন্য তেমনই, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এরকম অন্তরঙ্গ মুহূর্তেও আজান হলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করতেন না, সঙ্গে সঙ্গে উঠে চলে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেনেনই না। স্ত্রীকে সঙ্গে নিয়ে পানাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে এক দস্তরখানে বরং এক বাসনে খাবার খেতেন। এভাবেই একবার একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ডেকে নিলেন এবং তিনজন একসঙ্গে খাবার খেলেন। তখনও পর্দার বিধান আসেনি। খেতে খেতেও ভালোবাসার প্রকাশার্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই হাড্ডি মুখে নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই হাড্ডি মুখে নিতেন। পেয়ালায় যেই অংশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই অংশেই মুখ লাগাতেন। একবার তারা একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এমন সময় হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিযোগ নিয়ে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনেও তাকে বের হতে দেন না। আরও বর্ণিত আছে, রাতের অন্ধকারে ঘরে বাতি থাকতো না, তাই অনেক সময় দুজনের হাত একই খাবারের উপর পড়ে যেত। একবার এক পার্সিক প্রতিবেশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশাও যাবে? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমিও যাব না। লোকটি পরপর দুবার এলেন এবং একই প্রশ্নোত্তরের পর ফিরে গেলেন। তৃতীয়বার আবার এলেন। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশাকেও দাওয়াত দিচ্ছ তো? শেষমেশ লোকটি বললেন, জি হ্যাঁ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই তার ঘরে গেলেন। সঙ্গে নিয়ে সফর করা। সফরে পবিত্র স্ত্রীগণের সকলকে সঙ্গে নেওয়া সম্ভব ছিল না। আবার যে কোনো একজনকে বিশেষভাবে প্রাধান্য দেওয়াও ঠিক নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের পূর্বে লটারি করতেন। যার নাম উঠত তিনিই এই সম্মানের অধিকারী হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিভিন্ন সফরে সঙ্গে যাওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। গাজওয়ায়ে বনি মুস্তালিকে সঙ্গে থাকার বিষয়টি সুস্পষ্ট। যেই সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট পরিবর্তনের ঘটনা ঘটেছিল, তার কথা বলার অপেক্ষা রাখে না। এরকম আরও একটি সফরের কথা হাদিসে এসেছে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা করেছিলেন। গাজওয়ায়ে বনি মুস্তালিকে দুটো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। দুটোতেই আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অশেষ সম্মান ও অফুরন্ত মর্যাদা দান করেছিলেন। প্রথম ঘটনার ফলে তায়াম্মুমের বিধান নাজিল হয়, আর দ্বিতীয় ঘটনার ফলে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র নারীদের সম্মান রক্ষার আইন। বিবরণ সামনে আসছে। মুসনাদ আহমদের একটি বর্ণনা থেকে বোঝা যায়, হুদাইবিয়ার সফরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে ছিলেন, আর বিদায় হজ্জের সফরে তো অধিকাংশ স্ত্রী ছিলেন। সুতরাং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাই স্বাভাবিক। দৌড় প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়সওয়ারি ও তীরন্দাজি খুব পছন্দ করতেন। সাহাবা কেরামকে উৎসাহ দিতেন এবং নিজে সামনে দাঁড়িয়ে থেকে প্রশিক্ষণ দেওয়াতেন। কোনো এক গাজওয়ায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর সঙ্গিনী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সাহাবা কেরাম দৌড় প্রতিযোগিতায় এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে আগে যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা পাতলা ছিলেন, তিনি আগে চলে গেলেন। কয়েক বছর পর দৌড় প্রতিযোগিতার আরও একটা সুযোগ এলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন আমি ভারী হয়ে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আগে চলে গেলেন। তিনি বললেন, আয়েশা, এটা সেটার জবাব। প্রেমাবেগ ও অভিমান। প্রেমাবেগ ও অভিমান নারীর স্বভাব বৈশিষ্ট্য। ভালোবাসার অথৈ সাগরের অসংখ্য প্রেম লহরী মিশে আছে নারী মনে। কিন্তু এই ধরনের যে ঘটনাগুলোর উল্লেখ হাদিস গ্রন্থগুলোতে রয়েছে, অনেকেই সেগুলোর সমালোচনা করতে চান।
তারা বলতে চান একজন নবীর প্রতি উম্মতের এমন প্রেমাবেগ ও অভিমান কিংবা এমন আচরণ ও উচ্চারণ অশোভন। তারা ভুলে যান যে এই আবেগ ও অনুভূতি, এই আচরণ ও উচ্চারণ একজন নবীর প্রতি উম্মতের নয়, বরং একজন প্রেমময় স্বামীর প্রতি প্রেমময়ী স্ত্রীর। সুতরাং এই ধরনের যে ঘটনাগুলো বিশুদ্ধ গ্রন্থসমূহে এসেছে, এই বিবেচনাতেই এসেছে। এগুলোকে এই দৃষ্টিভঙ্গি নিয়েই পড়া ও বোঝা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই নির্দেশ এলো যদি কোনো নারী নিজেকে রাসূলের প্রতি সমর্পণ করতে চায়, অর্থাৎ মোহর ছাড়াই স্ত্রীত্ব গ্রহণ করতে চায়, করতে পারবে, তখন আমার খুব রাগ হলো। মনে মনে বললাম, কোনো মেয়ে কি এমনও করতে পারে? কিন্তু যখন ইরজার আয়াত নাজিল হলো, যাতে রাসূলকে এই ইচ্ছাধিকার দেওয়া হয়েছিল যে তিনি যে কোনো স্ত্রীকে ইচ্ছামতো কাছে ডাকবেন কিংবা ইচ্ছামতো কাছে থাকবেন, অথবা ডাকবেন না বা থাকবেন না, তখন আমি বললাম, আপনার আল্লাহ দেখি আপনার সব ইচ্ছাই শীঘ্র পূরণ করে দেন, আল্লাহ মাফ করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার অর্থ আপত্তি করা নয়, বরং একজন প্রেমময়ী স্ত্রীর অভিমান। বিশিষ্ট জনেরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যের আরও একটি ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার প্রিয় বান্দাদের মনোবাঞ্ছা পূরণ করে দেন, যাতে তার আদেশ পালন ও নির্দেশ বাস্তবায়নে মনোযোগী থাকতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছাকে প্রাধান্য দেননি, বরং অনুমতির পরও পূর্বের ন্যায়ই পালাক্রমিক গমনাগমন অব্যাহত রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেন, এতে অন্য স্ত্রীগণ কষ্ট পেতেন। একবার তিনি এভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে বলে উঠলেন, আপনি কি ওই বুড়ির কথা ছাড়বেন? আল্লাহ তো আপনাকে আরো ভালো ভালো স্ত্রী দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তো ওই বুড়ির মাধ্যমেই আমাকে সন্তান দান করেছিলেন। একই বর্ণনা মুসনাদে আহমদে আছে এভাবে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা শুরু করলেন। অনেকক্ষণ ধরে তিনি তার প্রশংসা করে চললেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার খুব রাগ হলো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কুরাইশের কোন এক বুড়ির, যার ঠোঁট লাল হয়ে গিয়েছিল, যার মরার অনেক দিন পারও হয়ে গেছে, এতক্ষণ ধরে প্রশংসা করে চলেছেন, অথচ আল্লাহ আপনাকে তার চেয়ে অনেক ভালো স্ত্রী দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি নিজেকে সংযত রেখে বললেন, সে তো আমার এমনই একজন ছিল, যখন সকলে আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন সেই আমাকে বিশ্বাস করেছিল, যখন সকলে আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন সেই আমাকে সত্যবাদী বলেছিল, যখন সকলে আমাকে অসহায় অবস্থায় পরিত্যাগ করেছিল তখন সেই আমার পাশে দাঁড়িয়েছিল, এবং আল্লাহ তার মাধ্যমেই আমাকে সন্তান সন্ততি দান করেছিলেন, যেখানে অন্য স্ত্রীদের বেলায় আমাকে বঞ্চিত রেখেছেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগের সূচনা হয়েছিল সেখানেই। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি তুমি আমার জীবদ্দশায় মারা যাও তাহলে নিজ হাতে তোমার দাফন কাফন দেব, এই হাত দুটো তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন না, বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার মৃত্যু কামনা করছেন? যদি আমি মারা যাই তাহলে এই ঘরে বুঝি নতুন স্ত্রী আনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। কোথাও থেকে কোনো এক কয়েদিকে গ্রেফতার করা হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় তাকে আটকে রাখা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের সঙ্গে আলোচনায় রত হলে সুযোগ বুঝে কয়েদি পালিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জানতে পারলে গলা ভারী করে বললেন, তোমার হাত কেটে দেওয়া হবে। তারপর বাইরে গিয়ে সাহাবা কিরামকে খবর দিলেন, কয়েদিকে ধরে আনা হলো। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত দুটো সম্মুখে ধরে নাড়িয়ে নাড়িয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখছি কোন হাত কেটে দেবেন। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দাগ কাটল। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হাত তুলে দোয়া করলেন। একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি এমন হয় যে আপনাকে দুটো চারণভূমি দেয়া হলো, একটিতে আগে উট চড়ানো হয়েছে, অপরটিতে চড়ানো হয়নি, তাহলে আপনি উট চড়ানোর জন্য
কোন চারণভূমিটি বেছে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটিতে চড়ানো হয়নি। কথাটির তাৎপর্য হল পবিত্র স্ত্রীগণের মধ্যে একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন কুমারী। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।